ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আর আমার অবস্থা তো জানোই না, আজকেও আমি ঠিক নেই। আর মাথাটা না এমন অবস্থা হয়ে রয়েছে, দেখো চুলগুলোর মানে ক্যামেরার সামনে আসতেও কেমন একটা লাগছে, কিন্তু আমার তো কিছু করার নেই। এখন তো শ্যাম্পু ট্যাম্পু আমি করতে পারবো না। বাইরে দেখতেই পাচ্ছ ভালোই রোদ, আর এখন হচ্ছে বিকেল বেলা। আমি সারাদিনে আর কোনো কাজ করিনি। ওকে আজকে মানে আমরা দুপুরে খেয়েছি হচ্ছে আজকে ফুলকপি, আলু, বড়ি, টমেটো, ধনেপাতা দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল আর ভাত। আর সকালের জন্য ডিম টোস্ট করে দিয়েছিলাম ওকে, ওটাই যা। আর এখন এক সিঙ্ক বাসন পড়ে রয়েছে, যেগুলোকে এখন আমাকে মাজতে হবে। আর আজকে আমি হাঁটতে যাবো বলে ঠিক করেছি। আর একবার ডিমার্টেও আজকে যেতে হবে, দেখি প্রমি আসুক কি বলে ও, আজকে যাবো কিনা আমরা। আজকে না গেলেও হয়, কালকে গেলেও হয়, দেখি কি করি। আমার আজকে যেতে ইচ্ছে করছে না, যদি কালকে যাওয়া যায় ভালো হয়, তবে কালকে একটু ভিড়টা বেশি হবে, শুক্রবার যেহেতু, তো ওই জন্যে দেখা যাক কি হয় না হয়। চলো আগে বাসনটা মেজে নিই আমি। বাসনপত্র মাজা তো সমস্তটা কমপ্লিট হয়ে গেল, দেখতেই পেলে। তো চলো এবার নিজে একটু ফ্রেশ হবো। তার আগে সেদিনকে বলেছিলাম বডি ওয়াশ, তারপরে ফেস ওয়াশ, শ্যাম্পু এগুলো ফেলা হয়েছে। শ্যাম্পুর কৌটো ঢোকানোই ছিল ভেতরে, কিন্তু ফেস ওয়াশ আর বডি ওয়াশ ভেতরে নেই আর কি, সেগুলোকে ফিল করতে হবে। চলো সেসব কাজও করে নেওয়া যাক। হয়ে যাচ্ছে রান্নাঘরের দিকে মোটামুটি কাজ হয়ে গেছে। দাঁড়াও দরজাটাকে দিয়ে যায়, নাহলে আমাকে আবার এদিকে আসতে হবে। আর এই যে ফেস ওয়াশ, বডি ওয়াশ দুটোই নিয়ে নিয়েছি রাখবো বলে। তোমরা হয়তো ভাবতে পারো দেখলি না, তুমি তো সাথে সাথেই বাসন টাসন মেজে নিতে, শরীর খারাপ বলেই কি এখন তাহলে এখন মাজলে না, তা কিন্তু নয়। আর এমনও কিছু নয় যে তখন মাজতে পারতাম না, ইচ্ছে করলে মেজে ফেলতেই পারতাম। কিন্তু কি বলতো, সারাদিনে দুপুরের রোদটা খায় তো ট্যাঙ্কির জলগুলো, বেশ গরম জল পড়ে এখন। ওই জন্য ভাবি যে না থাক, বিকেলের দিকটাতেই মাজবো আমি। এত নিঃশ্বাসে কষ্ট হচ্ছে না, কারণ মানে নাকটা বন্ধ হয়ে রয়েছে, ঠিক করে নিতে পারছি না। আর এমন হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে গেলে। একটু নিজে বা ফ্রেশ হয়ে নি, অতগুলো বাসন টাসন মেজেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন ঘেমে গেলাম। আর কি রোদ দেখো, কে বলবে সকালটাতে ঠান্ডা লাগে, সন্ধ্যেটার পর একটু, সন্ধ্যেটাতেও ঠান্ডা লাগে না। জ্যাকেট কালকে পরে গেছিলাম, দেখেছিলে সন্ধ্যেবেলা রীতিমতো গরম লাগছিল। আর এই দুপুর টাইমটাতেও কি গরম লাগে, কিন্তু সকালটাই আবার ঠান্ডা লাগে। একদম ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এসে একটু ক্রিম ট্রিম মেখে নিয়ে বসলাম, কারণ একটু বাদে রেডি হব, এখনো দেরি আছে। আজকে তো হাঁটতে বেরোবো তোমাদেরকে বললাম। আর তোমাদেরও কি আমাদের মতো এরকম মনে হয়েছে? কালকে রাতে আমি প্রমিয়ার আমি দুজনে আলোচনা করছিলাম যে দীর্ঘতম জানুয়ারি মাসটা যেন শেষ হলো, ফাইনালি আজকে 1 তারিখ পড়লো ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারি শুরু হলো আর কি। মানে এত বড় মাস গেল, 5টা সপ্তাহ হয়েই থাকে, এক একটা মাসে 5টা সপ্তাহ পাই আমরা, কিন্তু এত বড় বড় জানুয়ারি মাসের 1 তারিখ শুরু হয়েছিল সোমবার থেকে, শেষ হলো এসে বুধবার। মানে পুরো বড় বড় 5টা সপ্তাহ খেয়েছে আর কি। 5টা সপ্তাহ খেয়ে আবার 2 দিনও গেছে, মানে সোমবার শেষ হয়ে আবার মঙ্গল বুধও পেয়েছে আর কি। মানে কি আর বলবো, কত বড় মাসটা ছিল, শেষ আর কিছুতেই হয় না। তো এই আর কি। অনেকেরই ফেব্রুয়ারি মাসে ধরো ঘুরতে যাওয়া বা কিছু রয়েছে, তারা পুরো জানুয়ারি মাস ধরে বোধহয় দিনই গুনে গেছে, কবে শেষ হবে কবে শেষ হবে। যাই হোক, ফাইনালি ফেব্রুয়ারি পড়লো। আর ফেব্রুয়ারি মাসটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চোখের পলকে কেটে যাবে, কারণ ফেব্রুয়ারি মাসে তো 3টে সপ্তাহ পড়বে। তো এই আর কি, এইসবই ভাবনা চিন্তা করছিলাম কালকে রাত্রিবেলা। বেরিয়ে পড়েছি। এই কুর্তিটা পরছি কেন বলতো, মানে হালকা হাওয়া ঠাওয়া দিলে ঠান্ডাটা লাগবে না, ওই জন্য এটা পরছি। একটু মোটা আছে তো ওই জন্য, বাপরে বাপ আর কি বলবো। আর আজকে একটা ছোট ব্যাগ নিয়ে নিয়েছি, কারণ আলু নেই ঘরে, আলু আনতে হবে আমাকে স্পেশালি। আমি ওটার জন্যই আরো বেরোলাম জানো এখন। তো চলো যাই তাহলে। সবই তো ঠিক আছে, হাঁটতে ভালোই লাগছে, খারাপ লাগছে না, তবে গরম লাগছে। কুর্তিটা পরে এসে আমি ভুল ডিসিশন নিয়েছি। ওরে বাবারে, প্রচন্ড গরম লাগছে। স্কুটিতে উঠলে এটা পরে আরাম লাগে, হাওয়াটা লাগে তো একটু, কিন্তু হাঁটলে গরম লাগছে। বাজারটা দেখে মনে হচ্ছে দূর থেকে ফাঁকা ফাঁকাই আছে, দেখা যাক সামনে গিয়ে।
বাজারের দিক থেকে ঘুরে যেতে গেলে এই দোকানটা পড়ে, আর এখান থেকে আগে আমরা সমোসা আর কচুরি খেতাম। কচুরিটা জাস্ট ফাটাফাটি বানায় আর কি, এখানে সব দোকানেই তাই। তো আজকে নিয়ে যাব, দেখি প্রমির কি রিয়াকশন হয়। এই আর একটা মোমেন্ট যেটা আমি প্রায় দিনই দেখি, আমার বেশ ভালো লাগে। দেখো ওয়াচম্যানের এটা হচ্ছে বড় মেয়ে, আর প্রমি আসলেই না দেখো চাবিটা পর্যন্ত প্রমি খোলেনি, ও দৌড়াতে দৌড়াতে আসে ওর ফোনের কোনো প্রবলেম হলে। আঙ্কেল আঙ্কেল দেখো কি হয়েছে। বাজার থেকে এসে গেছি, আর বাজার থেকে আসার পথে গেছিলাম তো শুধু আলু আনতে গিয়ে দেখো ঘরে মাছের মাথাও রয়েছে, তো বড়ি দিয়েও খাওয়া যাবে। জানি না কি করতে আনলাম, ঘরে সবজিও নেই এখন। আবার প্রমি বলছে ঘরে তো বিট ছিল একটা, জানিও না, আমি না সত্যি ভুলে গেছিলাম। আমি ভাবছি ফ্রিজে তো কোনো সবজি নেই, ফুলকপি অর্ধেক পড়ে আছে, অর্ধেক দিয়ে তো আজকে মাছের ঝোল করেছি। এই লাউটা পেয়েছি, এই লাউটা এনেছি, মানে দেখে লাউগুলো পছন্দ হচ্ছিল, বেশ রাখা ছিল, তো আমি নিয়ে এসছি ওখান থেকে একটা। দেখি কবে রান্না করি, শনিবারও করতে পারি, নিরামিষ খাবো শনিবারে। তো আর লাউ উচ্ছে দিয়ে শুক্তোর ডালটাও আমার খুব ভালো লাগে। এখন জানি না, লাউ তো বলে ঠান্ডার মধ্যে খাওয়াটা উচিত হবে কিনা, তাই ভাবছি না থাক, কালকে ওকে দেখি তাহলে বিট বাটা যদি করে দিতে পারি। বিটটা কেমন আছে আগে বার করে দেখে নি, আর না হলে লাউয়ের তরকারি করবো। এখানে কাপে প্রমিত চা হয়ে গেছে। এই যে গামলাটা দেখছো, এটাই বিট কেটে আমি জলে ভিজিয়ে রেখে দিলাম, সন্ধ্যের দিকে জলটা ফেলে দিয়ে আমি বাটবো। বিটটায় লাল রং, আমার মনে হয় লাল রং থাকে, হাত যে ধুয়েছি না, হাতে হালকা হালকা এখনো লাল লাল লেগে রয়েছে। দেখতে পাবে কিনা, বুঝতে পারবে কিনা ক্যামেরায় জানি না, তবে সামনে থেকে দেখে ভালোই বোঝা যাচ্ছে যে লাল লাল হয়ে রয়েছে। আর ওই দেখো ওই বাড়িটার পাশে একটা উচ্ছে বার করলাম, কেটে বাবা দুটো উচ্ছে ছিল, একটা বার করলাম আর একটা রাখলাম। দেখি তেঁতোর ডাল যদি খাওয়া যায়। দেখি আবার কে এলো, চকলেট নেই। হ্যাঁ, তিনটা ফুচকা এসেছিল চকলেট নিতে, বাচ্চাদের যেটা হয় আর কি। তোমাদেরকে কালকে আমি বোধহয় বলছিলাম, বললাম যে চকলেট তো এখন নেই, কালকে দেবো। সত্যিই নেই, আমার ঘরে থাকলে আমি দিয়ে দিতাম, দেবো নাই বা কেন এসছে। তবে বাচ্চাদের এতটাও চকলেট খাওয়া উচিত নয়। দেখি কিছু তো একটা ওদেরকে বোঝাতে হবে এরপর। মানে প্রমির সাথে কালকে আমি তাই কথা বলছিলাম যে কালকে যখন ওরা আবার ফিরে এসেছিল চকলেট নেওয়ার জন্য, তখনই আমি আর প্রমি কথা বলছিলাম যে এবার দেখবে ওদের একটা নেশা হয়ে যাবে। তো এর জন্য আমি বলছিলাম প্রমিকে যে ওরা রোজ আসলে 2-3 দিন অন্তর অন্তর দিতে হবে ওদেরকে। আর আমার কাছে সত্যি এখন নেই, 3 জন এসেছিল, আমার কাছে 2টো চকলেটই পড়েছিল, তা 3 জনকেই দিতে হতো। আর যেটা এসেছিল একটা, তার আবার দিদি আছে, মানে 4টে দিতে হতো। তো আমার কাছে নেই, ঘরে 2টোই ছিল পড়ে, আর 2টোতে তখন হবে না। দেখি কালকে তো ডিমার্ট যাবো, নিয়ে আসবো ওদের জন্য। যখন ফুচকাগুলো এলো তখন না, মানে কালকে ওদেরকে মিল্কি বারের যে বারগুলো হয় ছোট, ওগুলো ঘরে ছিল, ওগুলো কালকে সব দেওয়া হয়েছে। এবার আমার সিরিয়াসলি আমার মনে নেই যে এই অরেঞ্জ লজেন্সগুলো ছিল। ওই বাসে ট্রেনে আমাদের বিক্রি হয় না অরেঞ্জ ফ্লেভারের, কালো রঙের দেখতে, ওই ঝাল, ওগুলো বিক্রি হয়। আমার মাথাতেই ছিল না, পরে বলছি বাবা ওগুলো তো ফ্রিজে ছিল। যে বাবা ওদেরকে ফিরিয়ে দিলাম, তাই ভাবছি যাই গিয়ে একটু তাহলে দিয়েই আসি। দেখি ছাদে, দেখলাম ছাদে নেই, তাহলে বোধহয় নিচে গেছি। একবার দেখি খুঁজি, না পেলে আর কি করে দেবো। অবশ্য রোজ চকলেট খাওয়াটাও তো উচিত না, তাই না? সেটাই ভাবছি আরেক দিকে যে কিভাবে কাটাবো জিনিসটাকে। হ্যাঁ, সপ্তাহে একদিন দিলাম ঠিক আছে, কিন্তু রোজ অভ্যাসটা করে ফেললে ওটা খুব বাজে হবে। এ দেখো পাওয়া গেছে, এই একটা ছিল, এখন আমার সাথে যাচ্ছে। এই দেখো আরেকটাও এসছে, এই 2টো গেছিল, আরেকটাও ছিল সাথে, ওকে পেলাম না ঠিক। আমি এখনো জানে না যে আমি বাজার থেকে কচুরিটা কিনে এনেছি, ও আন্দাজও করতে পারবে না ঠিক। আর হচ্ছে এখন যখন আমি বলছি কিছু খাবে, ও না এখন 1:30 থেকে 2টো, মানে 2টোর মধ্যে লাঞ্চ কমপ্লিট হয়ে যায়, 1:30টায় যায়। তো ওই জন্য এখন খিদে পেয়ে যায়। মাঝে খুব দেরি করতো লাঞ্চটা করতে, স্বাভাবিকভাবে এখন খিদেটা পায় সন্ধ্যাবেলা, তাই জন্য আমি বলছি কিছু কি খাবে। বলছে খেলে তো ভালোই হয়, কি করেছো টিফিনে আজকে। দেখি কি করতে পারি, যাই রান্নাঘরে বলে। আর বাজারের ব্যাগটাও কিন্তু স্কুটিতে ঝুলিয়ে এনেছে, কিন্তু খেয়াল করেনি আলু আর লাউয়ের মাঝে ঢুকিয়ে দিয়েছিলাম। তো আমি না রেডি করে নিয়েছি, আর প্রমি লঙ্কা চাটনিটা ভালো খায় বলে ওকে একটু পাশে দিয়ে রেখেছি, যদি খায় তোর নিয়ে নিতে পারবে। আর এখানে 2খানা ওই ভাজা লঙ্কা দেয়, মানে 4খানা দিয়েছিল, আমি খাই না তাই আমি নেইনি, ওটাতে আমি দিয়েছিল সব আলাদা আলাদা প্যাকেটে। দেখো একটা অরেঞ্জ কালারের চাটনি দেওয়া রয়েছে, একটা সবুজ কালারের চাটনি, সব আলাদা আলাদা প্যাকেটে, পেঁয়াজ, ঝুড়ি ভাজা সব আলাদা আলাদা প্যাকেটে দিয়েছিল। আমি এখানে এসে সাজিয়ে নিলাম, মানে ওরা যেভাবে বানিয়ে দেয় ওভাবে বানিয়ে নিলাম।
প্লেটটা যখন আমি দূর থেকে হাতে নিয়ে আসছি ওকে দেখাতে পারছি না, কারণ বুঝতেই পারছো গেঞ্জি টেঞ্জি কিছু গায়ে নেই আর কি, তাই জন্যে। তো আমার প্লেটটা হাতে দেখে না হা হয়ে গেছে, যে ভুলেই গেছিলে নাকি কত বছর বাদে মনে আছে? বলছে প্রায় 1 বছর। সিরিয়াসলি আমরা লাস্ট কবে খেয়েছি? সামোসা খাওয়া হয়েছে, কিন্তু কচুরি মনেই নেই আমাদের। প্রায় 1 বছর ওই দোকানটায় গিয়ে হেঁটে গিয়ে খেয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওই দোকানে গিয়ে। তুমি কালকে আমার মনে হচ্ছিল, কালকে যখন তুমি একবার বললে যে আমি বাজারের দিকে হয়ে ওদিক দিয়ে এসেছি, তখন আমি একবার মনে হলো যে বলবো যে পরের দিন ওদিকে গেলে। মনের কথাটা বুঝতে পেরেছি, কিন্তু তাই জন্য তো অর্ধাঙ্গিনী, নাহলে তো রাস্তায় যে কাউকে বিয়ে করে নিতাম। ভালোবাসা টান রয়েছে বলতে পারো। যাই হোক, আমারটা খেয়ে নিল, ও অলরেডি শুরু করে দিয়েছে। ভালো বানিয়েছি মানে চাটনি ফাটনি দিয়ে ভালো বানিয়েছি সেটা জিজ্ঞেস করছি। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, ভালো বানিয়েছি। অবশ্যই এটা যদি বাড়িতে বানাতে পারতাম অবশ্যই চেষ্টা করতাম। এটা আমি বাড়িতে বানাতে পারবো না, আমি জানি, তাই জন্য তোমরা খেয়াল করো হয়তো আমরা বাইরের খাবারটা খুব কম খাই। দেখো মানুষ তো মনুষ্য প্রজাতি, আর বয়সটাও বুঝতে পারছো বাইরে খাওয়ার মতনই, তাই জন্যে বাইরের খাবার তো অবশ্যই খেতে ইচ্ছেই করে, কিন্তু যতটা লিমিটে রাখা যায় আর কি আমরা চেষ্টা করি সবটা ঘরে বানিয়ে নেওয়ার। এইটা আমি পারি না বানাতে, তো ওই জন্য ভাবলাম যে না থাক, ওকেও একটু সারপ্রাইজ দেওয়া হবে। ছোট ছোট এই বিষয়গুলোতে দেখবে মানুষ অনেক বেশি আনন্দ পায়, অন্তত আমরা দুজন তো পাই, তাই জন্য। যাই হোক, খেয়ে নিচ্ছে সব, আমি খেয়ে নি আমারটা এবার। আমি প্রমির জন্য বসিয়ে দিয়েছি এখানে বিট বাটা হতে, এই যে হচ্ছে। আর কড়াইটা চারদিক থেকে পুড়তে শুরু করে, মাছতে খুব কষ্ট হয় এরপরে কড়াই, মানে তেলের মধ্যে দিয়ে জাস্ট নেড়ে নেড়ে জলটা শুকিয়ে নিতে লাগে, তাই জন্য বেটে বুটে ওই দিলে এটার মধ্যে ওই খায়, এটা আমি খাই না, আমার ভালো লাগে না। দেখো যার যার টেস্টের ব্যাপার, ওর ভালো লাগে তাই আমি ওকে করে দিই, বছরে একবার করেই করে দিই ওকে। ও যে খুব খাবে মানে 2 দিন বাদ বাদ খাবো এরকমটা ব্যাপারটা ওর মধ্যে নেই, ওই আর কি বছরে 1-2 বার করে দাও শান্তি মতো ওটাই খেয়ে নেবে। তো ওই জন্য খুব ভালোবাসে বিট বাটাটা। আর বিটটা থেকে জানো সত্যি মনে হয় রং মেলানো থাকে। জল 4-5 বার জল আমি চেঞ্জ করে করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দেখলাম অনেকখানি লাস্টের জলটা পুরো সাদা সাদা, মানে একটু হালকা লাল লাল হয়েছে। তো তারপরে আমি বাটলাম, মানে ও বাটলো, এটার মধ্যে সর্ষে পোস্ত কয়েক কোয়া রসুন 2-3 কোয়া আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে বাটা হয়েছে বিটটাকে। মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এখন নাড়াচাড়া করছি। তো চলো রাতে কি খাবো দেখা যাক। আপাতত কচুরি খেয়ে ওর আর আমার দুজনেরই পেট ভর্তি। আর ছেলের অবস্থা দেখো, মানে ওকে আমি কোথায় নিয়ে গেল বোতলটাকে? বোতলটা কোথায়? জ্যাকেটে মুড়িয়ে, বোতলটাকে আবার জ্যাকেটে মুড়িয়ে রেখেছে না গরম থাকবে, তাই জন্য তারাও তোমাদেরকে দেখায়। এই বোতলটা ওকে দেওয়া হয়, মানে আমি না আস্তে আস্তে কি করছি, একটাই আপাতত কেনা হয়েছে, আমাদের 2টো বোতল হলেই যথেষ্ট 2জন মানুষের। তো বেশ গরম আছে জানো তো। ও অফিস থেকে ওকে অফিসে এটা দেওয়া হয় কাচের, আর মাঝেও একটা বোতল নিত, ওটা ফাটিয়ে এসছে। তো তারপর থেকে ওকে স্টিলেরই দিই আমি। তো প্লাস্টিকে শেষ করে আমি প্লাস্টিকগুলোকে ফেলে দিই, এখন স্টিলের নিই। তো স্টিলেরটা দিয়েছি, ও গরম জল ভরে এনেছে কিন্তু এসে বাড়িতে ভুলে গেছে বলে। এখন বার করে বলছে খাও খাও, গলায় আরাম লাগবে, এখন আবার জ্যাকেটে পেঁচিয়ে রেখে দিয়েছে। তো চলো আজকের মধ্যে টাটা, গুড নাইট। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করছি আস্তে আস্তে ঠিক হবো। আজকেও না শরীরটা খুব খারাপ লাগছে, খুব।